আসসালামু আলাইকুম। লিটন কুমার দাস কখন ভালো খেলেন, কখন খারাপ খেলেন? লিটন কুমার দাস এমন একজন ব্যাটসম্যান যার ক্ষেত্রে তার পায়ের পজিশন কিংবা ব্যালেন্সের জায়গাটা বা ট্রিগার মুভমেন্টের জায়গাটা একদম অ্যাকুরেট হতে হয় বা 95% পর্যন্ত অ্যাকুরেট হতে হয়, আদারওয়াইজ তার খেলা আসলে খারাপ হয়ে যায়। একটা সিম্পল এক্সাম্পল দিই। হারিস রউফকে এক্সট্রা কাভারের উপর দিয়ে লিটন কুমার দাস একটা ছক্কা মেরেছেন। ওই ছক্কাটার সময়টা খেয়াল করে দেখবেন যে হারিস রউফের বলটা আসতে আসতে পিচ করতে করতে লিটন কুমার দাসের সামনের পায়ের স্টেপিংটা কমপ্লিট হয়ে গেছে এবং সামনের পায়ের স্টেপিংটা কমপ্লিট হওয়ার পর পায়ের অবস্থানটা ওই জায়গাতেই ছিল। তিনি এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা শট মেরেছেন এবং তার টো পজিশনটাও আসলে কাভার বা এক্সট্রা কাভারের দিকে ছিল। পায়ের ব্যালেন্স যায় নাই, সামনের পায়ের ব্যালেন্সটা শেষ হয়নি। এবারে যে বলটায় লিটন কুমার দাস আউট হয়েছেন শাদাব খানের এগেনস্টে, একটু খেয়াল করে দেখেন লিটন কুমার দাসের সামনের পায়ের ব্যালেন্সটা পুরোপুরি সরে গেছে। সামনের পায়ের ব্যালেন্স পুরোপুরি সরে গেছে। এই যে সামনের পায়ের ব্যালেন্স পুরোপুরি সরে যাওয়া, তার মানে কন্ট্রোলে না থাকা। লিটন কুমার দাসের ক্ষেত্রে এটা একটা অনেক বড় প্রবলেম। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন যে সামনের পায়ের ব্যালেন্স চলে যাওয়ার পরও কি লিটন কুমার দাস চার মারতে পারেন না? হ্যাঁ, মারতে পারেন, বাট সেটা কনসিস্টেন্ট হয় না। বা লিটনের ক্ষেত্রে অনেক সময় হয়ে যাবে সামনের পায়ের ব্যালেন্স না থাকার পরও, কিন্তু সেটা কনসিস্টেন্টলি হবে না বা কনসিস্টেন্টলি হয় না। আপনি দেখেন যে ছক্কা একটা পেছন দিক থেকে লিটন কুমার দাসের টপেজ হয়েছে, সেখানেও সামনের পাটা কীভাবে ঘুরে গেছে সেটা কিন্তু অফ ব্যালেন্সড। ওই ছক্কাটা কিন্তু লিটন কুমার দাস ব্যালেন্সড ওয়েতে মারেন নাই। ব্যাপারটাকে আরেকটু যদি গভীরে গিয়ে আমি আপনাদেরকে বুঝাই, তাহলে একটু খেয়াল করে দেখেন। আমি লাস্ট কয়েকটা সময়ের বা কয়েকটা ম্যাচের লিটন কুমার দাসের এর আগেও আমরা দেখিয়েছিলাম। লাস্ট তার ক্যারিবিয়ান সিরিজ দিয়ে যদি শুরু করি, মানে ওয়েস্ট ইন্ডিজের সাথে সিরিজের সময় যদি শুরু করি, একটু খেয়াল করে দেখেন তার আউট হওয়ার ধরনগুলো বা ডিসমিসাল একদম টি-20 এবং ওয়ানডে একটু খেয়াল করে দেখেন। যেগুলো বলে তিনি আউট হচ্ছেন, প্রত্যেকটা বলই আমি আপনাদেরকে এই মুহূর্তে দেখাচ্ছি। সামনের পায়ের অবস্থানটা একটু খেয়াল করে দেখেন। বল পিচ করতে করতে লিটন কুমার দাসের সামনের পায়ের কিন্তু ফরওয়ার্ড স্টেপিংটা পুরোপুরি হয়নি। অর্থাৎ বল পিচ করার সময়, বলকে মিট করার সময় লিটন কুমার দাসের সামনের পায়ের ফরওয়ার্ড স্টেপিংটা পুরোপুরি মেলে নাই বা পুরোপুরি সে সামনের পায়ের উপর ভরটা রাখতে পারেন নাই বা ব্যালেন্সটা রাখতে পারেন নাই। যে সমস্ত সময়ই তিনি সামনের পায়ের উপর ব্যালেন্সটা রাখতে পারেন না, সে সমস্ত সময় তার শটের অ্যাকুরেসির জায়গাটাতে একটা অনেক বড় গরমিল তৈরি হয়, একটা অনেক বড় প্রবলেম তৈরি হয়। সেটা টি-20তেও দেখলেন আপনারা, আকিল হোসেনের ক্ষেত্রে একটা বলে আমি আপনাদেরকে দেখালাম। ওয়ানডেতেও দেখলেন যে অফ স্ট্যাম্পের বাইরের ওই জোনটাতে লিটন কুমার দাস ফরওয়ার্ড স্টিপিংটা ঠিকঠাক মতো করতে পারছেন না, দেন হচ্ছে না। আবার আরেকটা ম্যাচ দেখাই যেখানে দেখবেন খুব সুন্দর স্কোয়ার ড্রাইভ বা স্কোয়ার কাট করেছেন, ফরওয়ার্ড স্টেপিংটা খেয়াল করে দেখেন, সামনের পায়ের ব্যালেন্সটা দেখেন। তাহলে ওই সিরিজ দিয়ে আপনারা বুঝতে পারবেন যে কখন ভালো শট হচ্ছে, যখন সামনের পায়ের স্টেপিংটা খুব ভালো কমপ্লিট হচ্ছে, ভালো স্কোয়ার ড্রাইভ করছেন। আবার একই ক্যাটাগরির বলে যখন তার ফরওয়ার্ড স্টেপিংটা কমপ্লিট হচ্ছে না, তখন তিনি পারছেন না। সো দিস ইজ দ্য ফ্যাক্ট। আমার কাছে মনে হয় যে কখনো কখনো লিটন কুমার দাসের কনসেন্ট্রেশন লেভেলে এক ধরনের একটা ঘাটতি তৈরি হয় এবং সেটা টেস্ট ম্যাচ ক্রিকেটে আমরা দেখি। একটা ভালো ইনিংস খেলতে 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 লিটন কুমার দাস সেটাকে কন্টিনিউ করতে পারেন না, সেটাকে একটা সিলি শট খেলে তিনি আউট হয়ে যান। কালকের খেলাও যদি আপনি একটু চিন্তা করে দেখেন, একটা সময় খেলতে খেলতে ওই যে হারিস রফকে এক্সট্রা কাভারের উপর দিয়ে যেটা মেরেছেন, ফরওয়ার্ড লেগের ব্যালেন্সটা আছে, সামনের পায়ের ব্যালেন্স আছে। আবার যে শটটায় তিনি আউট হয়ে যান দেখেন ব্যালেন্স নাই, পায়ের ব্যালেন্সটা নেই। সো এইখানে লিটন কুমার দাসের আসলে টেকনিক্যাল ডেফিসিয়েন্সি আমি বলবো না, টেকনিক্যালি হি ইজ ওয়ান অফ দ্য শার্পেস্ট ব্যাটসম্যান। তিনি জানেন রাইট টেকনিকটাও তিনি জানেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রবলেমের জায়গাটা হচ্ছে সামহাও কখনো কখনো মেন্টালি লিটন কুমার দাস লেজি হয়ে যান কিনা, মানে মানসিকভাবে অলস হয়ে যান কিনা কখনো কখনো, এইটা একটা প্রবলেমের জায়গা। ভালো খেলতে থাকেন, ভালো খেলেন, বাট হঠাৎ করে একটা মেন্টাল লেজিনেস তার মধ্যে ক্রিয়েট হয়ে যায় কিনা, দিস ইজ দ্য থিং। আমার কাছে মনে হয় যে এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে এই অদ্ভুত ব্যাপার অ্যানালাইসিস করাটা আসলে ভেরি ডিফিকাল্ট, কারণ একটা ব্যাটসম্যানের সব ধরনের পটেনশিয়ালিটি আছে, কিন্তু সামহাও তিনি পটেনশিয়ালিটি শো করার পর একটা সময় সেটা আর হয় না। সো এই যে মানসিকভাবে অলসতা, এইটা আমার কাছে মনে হয় যে তার ব্যাটিংয়ের একটা অনেক বড় ব্যাপার। হঠাৎ করে কখনো একটা ব্রেন ফেড, কোনো একটা সময় কিছু একটা প্রবলেম হয়ে যাচ্ছে। সো এটা এটা আমার কাছে মনে হয় যে টেকনিক্যাল জায়গা থেকেও হি নোজ দ্য টেকনিক্স, কারণ কখনো কখনো হয় টেকনিক্যাল জায়গা থেকেও ওনার মেন্টাল ওই জায়গাটা নিয়ে কাজ করা উচিত। মানে ক্রিকেট তো একটা সাইকোলজিক্যাল গেম। দেখেন দুই কানের মাঝখানের যে 6 ইঞ্চি জায়গা, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো ওই জায়গাটাই আমার কাছে মনে হয় প্রবলেমের একটা জায়গা আছে। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।